আসসালামু আলাইকুম স্যার। স্যার বিএম বলছি স্যার। ওয়ালাইকুম সালাম। বিএম বলো। স্যার আমরা একটা ক্রেডিবল ইনফরমেশন পেয়েছি স্যার, প্রলিপাংশা এলাকায় স্যার কিছু আর্ম গ্রুপ স্যার, তারা আর্ম ট্রাফিকিং এবং চাঁদাবাজির সাথে জড়িত স্যার। তারা ওখানে অবস্থান করছে স্যার। আমাদের ক্রেডিবল ইনফরমেশন আছে স্যার, আগামী 7 দিন ওরা এই এলাকায় থাকবে স্যার। আচ্ছা, বুঝতে পেরেছি। স্যার আরও একটা ইনফরমেশন পেয়েছি স্যার, মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম হত্যাকাণ্ডের সাথে স্যার এই গ্রুপটাই জড়িত থাকার সম্ভাবনা রয়েছে স্যার। মেসেজ কপিড। এ ব্যাপারে রিজিয়ন কমান্ডারের কি কোনো নির্দেশনা রয়েছে? স্যার কমান্ডার আগামী 72 ঘন্টার মধ্যে এই ক্যাম্পটা সমূলে ধ্বংস করার জন্য চাচ্ছে স্যার। কোনো সমস্যা নেই, আমরা এখনই প্রস্তুতি নিচ্ছি। Fire.
on for 9. Target destroyed. Mission accomplished. Over. আমি সৈনিক, আমি বাংলাদেশের, আমি নির্ভীক, আমি লাল সবুজের, আমি সৈনিক, আমি বাংলাদেশের, আমি নির্ভীক, আমি লাল সবুজের। বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকি। আমাদের দেশকে ভালো রাখতে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। মাতৃভূমির সার্বভৌমতা রক্ষায় আমরা ইস্পাত সম এক ও অভিন্ন এদেশের সমরে শান্তিতে কিংবা সংকটে বাংলাদেশ সেনাবাহিনী সবার আগে জনগণের পাশে। জুলাই থেকে ৩০ জুলাই ২০২৫ পর্যন্ত জালালাবাদ সেনানিবাস সিলেটে বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ অংশগ্রহণে এক্সারসাইজ টাইগার লাইটেনিং 2025 অনুষ্ঠিত হয়। এই মহড়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ডের ৬৬ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের ১০০ জন সদস্য পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে অংশ নেন। সেনাবাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে নতুনভাবে সংযোজিত হয়েছে একাধিক পদাতিক ডিভিশন, একটি মেকানাইজড ব্রিগেড, এয়ার ডিফেন্স আর্টিলারি ব্রিগেড ও প্যারা কমান্ডো ব্রিগেড, যা বাহিনীর সক্ষমতাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। আর্মি এভিয়েশনকে পূর্ণাঙ্গ রূপ দিতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক MI-171SH হেলিকপ্টার, কাসা C-295W পরিবহন বিমান এবং বাইরাক্তার TB2 ড্রোন। বাংলাদেশের সার্বভৌমত্বকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এবং আঞ্চলিক সামরিক ভারসাম্য রক্ষার্থে সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র মেটিস M1, MBT-2000 ট্যাঙ্ক, অ্যাম্ফিবিয়াস ট্যাঙ্ক VT-5, টাইগার MLRS, বিমান বিধ্বংসী মিসাইল FM-90 সহ আরও উন্নত প্রযুক্তির সরঞ্জাম, যা বাংলাদেশকে আঞ্চলিক এক শক্তি হিসেবে মর্যাদার দাবিদার করেছে।